যারা চাল কুমড়া পছন্দ করেন আমার মতো তাদের জন্য নিয়ে এলাম চাল কুমড়া আর চিংড়ি দিয়ে দারুণ মজার একটি রেসিপি। চাল কুমড়াটাকে প্রথমে আমি ধুয়ে নিয়েছি, এরপর খোসা ছাড়িয়ে সুন্দর মতো টুকরো করে নিলাম। খুবই কচি চাল কুমড়াটা, আর এটাকে এখন আমি আমার প্রয়োজনীয় সাইজ অনুযায়ী কেটে নিব। চিংড়ি মাছ দিয়ে আমি যেভাবে রান্না করি কেটে, সেই সাইজটাই এখন কেটে নিচ্ছি। চিংড়ি মাছে আমি এভাবেই কেটে দেই। তো আমার কাটা হয়ে গেল, এখন আমি চলে যাব রান্নাতে। প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে দিলাম, আমি সয়াবিন তেল দিয়ে রান্না করব। তেলটা গরম হলে দিয়ে দিব জিরা ফোড়ন। জিরা ফোড়নটা কিন্তু বেশ ভালো লাগে। অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিব। এরপর দিয়ে দিব পেঁয়াজ বাটা 1.5 টেবিল চামচ, দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা, এগুলো 1 চামচ করে। এগুলোকে এখন ভালো মতো আমি কষিয়ে নিব। কাঁচা মশলার গন্ধটা চলে গেলে এখানে একটু পানি দিয়ে দিব, আর এরপর এখানে দিয়ে দিব সব ধরনের গুঁড়া মশলা, আর দিব লবণ। 2টা তেজপাতাকে ছিঁড়ে টুকরো করে দিয়ে দিব। এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার যোগ হবে তরকারিতে। এই তো সুন্দর মতো এখন মশলাটাকে আমি কষিয়ে নিব। যখন উপরে তেল উঠে আসবে মশলাটা কষানোর পর, তখন দিয়ে দিব কেটে বেছে ধুয়ে রাখা চিংড়ি মাছ। এখানে মাঝারি সাইজের দেশি চিংড়ি মাছ নিয়েছি নদীর, আর নদী চিংড়িটা খেতেই কিন্তু বেশি ভালো লাগে, খুবই সুন্দর ঘ্রাণ হয়। চিংড়িটা কষানোর পর সেখানে দিয়ে দিব কেটে রাখা চাল কুমড়া। চাল কুমড়াগুলোকে চিংড়ি মাছ আর মশলার সঙ্গে বেশ ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব বেশ কিছুক্ষণ। এরপর ঢাকনা খুলে দেখব বেশ কিছুটা পানি বের হয়েছে চাল কুমড়া থেকে। চাল কুমড়াটা একটু পানি পানি সবজি, তো এরপর ভালো মতো নেড়েচেড়ে একটু কষিয়ে নিব। আর এই পর্যায়ে কিন্তু ঢাকনা দেব না, ঢাকনা ছাড়াই বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। যখন চাল কুমড়াটা একটু সফট হয়ে আসবে তখন দিয়ে দিব প্রয়োজন মতো ঝোলের পানি। আমি একটু ঝোলটা বেশিই দিলাম, যেহেতু একটু ঝোল ঝোল রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে বেশ কিছুক্ষণ রান্না করব। আর এরপর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব কিছু কাঁচামরিচের ফালি, আর দেব লবণ। আর একটু লবণ দরকার, তো লবণটা চেক করে দিয়ে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু চিংড়ি চাল কুমড়ার তরকারি বেশ ভালো লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে 5 থেকে 6 মিনিটের মতো রান্না করব। আর এর মধ্যে কিন্তু তরকারিটা রান্না হয়ে যাবে। চাল কুমড়াগুলো বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই তো আমি একটা বাটিতে সার্ভ করে নিলাম। কত সুন্দর কালার এসেছে, আর অনেক কম তেল মশলার এটা তরকারি। ভাত দিয়ে খেতে তো খুবই ভালো লাগে। আর এই বৃষ্টির দিনে বর্ষাকালে চাল কুমড়া কিন্তু খুব মজার একটা সবজি। এখন খুব ভালো কচি কচি চাল কুমড়া পাওয়া যায়। এভাবে আপনারা ইলিশ মাছ দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে ঝোল ঝোল করে রান্না করে খেতে পারেন। আশা করি ভালো লাগবে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।